হ্যালো ভিউয়ার্স, সি প্লাস প্লাসের নতুন এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ভ্যারিয়েবল নিয়ে। আমরা গত ভিডিওগুলোতে আলোচনা করছি, সরি, ডেটা টাইপ নিয়ে, ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করছি গত ভিডিওতে। সো চলুন আমরা আগে থেকে আমাদের কোড এডিটর স্টার্ট করে রাখছি, এখান থেকে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। সো ডেটা টাইপ নিয়ে আলোচনা করার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডেটা টাইপ নিয়ে আমরা ভেরিয়েবল অধ্যায়ে কিছু ভেরিয়েবল, অধ্যায় না, ভিডিওতে আমরা কিছুটা আলোচনা করছি যে আসলে ডেটা টাইপ কী। এখানে বিস্তারিতভাবে সব ইয়েগুলো নিয়ে দেখার চেষ্টা করব। তো ডেটা টাইপে আমরা মূলত যেটা বুঝি, ডেটা টাইপ হচ্ছে যে একটা ভেরিয়েবলের বা একটা ভ্যালু আমরা যেটা নিলাম বা যেটা আমরা আউটপুট দিব, এটা আসলে কী টাইপের ডেটা, এই ডেটা টাইপটাই হচ্ছে ডেটা টাইপ। তো ডেটা টাইপ মূলত প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রধানত যেই ডেটা টাইপগুলি ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে ক্যারেক্টার, বুলিয়ান, ইন্টিজার, ফ্লোয়েট, ডাবল, এই টাইপের। এছাড়াও আরও অন্যান্য ডেটা টাইপ আছে, ওগুলি ব্যবহার হয়, কিন্তু ম্যাক্সিমাম না, প্রায় প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই এই ডেটা টাইপগুলো অবশ্যই থাকে। কিছু কিছু ল্যাঙ্গুয়েজে এক্সট্রা আরও কিছু থাকে। তো এই হচ্ছে ডেটা টাইপ। এবং ডেটা টাইপ, তো এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার টাইপ আসলে কী কী? ক্যারেক্টার ডেটা টাইপ যার সাইজ হচ্ছে 1 বাইট, এবং মূলত ক্যারেক্টার টাইপ হচ্ছে আপনার এর ডেটা টাইপ আমরা লিখি CHR 4 লিখি, 4 দিয়ে পুরো ক্যারেক্টারটাকে বোঝানো হয়। এবং যে ভ্যালুগুলো ধারণ করে সেটা হচ্ছে লেটার, নাম্বার, ক্যারেক্টার, ASCII মানে আস্কি, আমরা যেটা বলি আস্কি ভ্যালু। আস্কি ভ্যালু বলতে হচ্ছে আপনার প্রায় সব ধরনের ভ্যালু, যেমন হচ্ছে বাংলার সরে সরা ক খ, আরবিতে আলিফ বা তাসা, ইংরেজিতে 1 2 3 4, তারপর অন্যান্য যত ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজের ইয়েগুলোকে, রোমান সংখ্যা সবাইকে অ্যালাউ করে, এইটা হচ্ছে আস্কি। হ্যাঁ, সো এই হচ্ছে ক্যারেক্টার টাইপ। তবে ক্যারেক্টারের সাইজ যেহেতু 1 বাইট, ক্যারেক্টার শুধু একটা করে ক্যারেক্টার ভ্যালু হিসেবে নিতে পারে। সো এটা আমরা পূর্বে আলোচনা করছি কিনা আমি জানি না, আমি এখানে ক্যারেক্টারকে আগে দেখানোর চেষ্টা করি। ক্যারেক্টার লিখবো আগে। ক্যারেক্টার টাইপের প্রথমে CHR লেখা লাগবে, মানে 4 বা CHR যেটা। তারপর আমরা একটা ভ্যারিয়েবলের নাম দেব, ধরেন ভ্যারিয়েবলের নাম দিলাম var1। var1 নামের একটা ভ্যারিয়েবল নিলাম, এবং এই ভ্যারিয়েবল আমরা ভ্যালু দিব। ক্যারেক্টারের জন্য আমরা যেটা করব, সিঙ্গেল কোড অবশ্যই ব্যবহার করব। সিঙ্গেল কোডের মাঝে ক্যারেক্টারের ভ্যালু দেওয়া লাগে, এবং তারপর তো সেমিকোলন দিয়ে লাইন ক্লোজ করে ফেলবো। আমরা মনে করেন ক্যারেক্টার হিসেবে কে দিলাম, নলেজ সাবের কে, এবং এটাকে আমরা আউটপুটে দেখব। আউটপুটের জন্য আউটপুট স্ট্রিম, সরি, আউট দিব হচ্ছে আমরা এখানে var1। আউটপুট দেখার চেষ্টা করব, কে চলে আসছে, দেখুন কে চলে আসছে। আচ্ছা, আমরা যদি এখানে একটা কাজ করি, সিঙ্গেল কোডের পরিবর্তে ডাবল কোড দিই, তাহলে কি হতে পারে? আমরা এখানে ডাবল কোড দিব, নলেজ হাবের কে দিয়ে আমরা এখন আউটপুটে দেখার চেষ্টা করি। দেখুন রং দিয়ে দিচ্ছে, এখানে এরর একটা শো করছে। যখনই আমরা ডাবল কোড দিতে গেছি তখনই এটাকে একটা এরর দিয়ে দিছে। অর্থাৎ ক্যারেক্টার যখনই আপনি C++-এ ব্যবহার করবেন, ক্যারেক্টারের ভ্যালু অবশ্যই সিঙ্গেল কোডে থাকা লাগবে, ডাবল কোডে এরা অ্যালাউ করবে না। এই কথাটা আরও আরেকবার বলবো, কারণ হচ্ছে তখন স্ট্রিং নিয়ে যখন বলবো তখন আরেকবার বুঝাবো, কারণ স্ট্রিংয়ে আবার এটা সিঙ্গেল কোড নেয় না, শুধু ডাবল কোড নেয়। সো এই ছিল হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারের পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টিজার নিয়ে কথা বলবো। ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, সমস্ত ইন্টিজার সংখ্যা এর শুরু হয় আপনার 2 বাইট, এবং সর্বনিম্ন সাইজ এবং সর্বোচ্চ সাইজ হয় 4 বাইটস। এবং ইন্টিজার নাম্বার হচ্ছে কারা, এই ইন্টিজার হচ্ছে সমস্ত নাম্বারগুলি হচ্ছে ইন্টিজার নাম্বার। যেমন হচ্ছে আপনার ইন্টিজার মানে বাংলা আমরা যেটাকে বলি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, 1 2 3 4, তারপরে -1 2 3 4
পজিটিভ, নেগেটিভ এবং 0, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সহ এরা সবাই হচ্ছে ইন্টিজার নাম্বার। এই ধরনের নাম্বার প্রিন্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আইএনটি লিখব, আইএনটি ডেটা টাইপ। এটাকে আমরা এখন প্রয়োগ করব। সো ইন্টিজারের জন্য আমরা যেটা করব, এখানে আইএনটি নিলাম, নিয়ে bar2 এর ভ্যালু আমরা দিব। ইন্টিজারের ভ্যালু দেওয়ার জন্য কোনো কোটেশন মার্কের প্রয়োজন হয় না, ডিরেক্ট ভ্যালু দিতে পারি। যেমন মনে করেন যে এখানে ইন্টিজারের 75 দিলাম, সেমিকোলন দিয়ে লাইন ক্লোজ করলাম। এখন আমরা এটাকে আউটপুটে দেখার চেষ্টা করব। নিউ লাইনের জন্য আমরা \n দিলাম। আমি পূর্বের কোনো এক ভিডিওতে বলছিলাম \n এর কাজ কি, নিউ লাইন। ওকে, ও সরি, আমরা এখানে ক্যারেক্টারকে সিঙ্গেল কোট দিয়ে রাখছিলাম। নলেজ সাবের কে, দেখুন আমাদের এখানে 75 চলে এসছে। তো আমরা যদি ক্যারেক্টারের মাঝে ক্যারেক্টারের ভ্যালুকে আবার কোটেশন মার্কে দিই তাহলে কি হতে পারে, এটা একবার দেখা যাক যে কোটেশন মার্কে যদি আমরা ক্যারেক্টার দেই 75কে, তাহলে আমাদের কি হতে পারে। সরি, ক্যারেক্টার না, ইন্টিজারে। সো দেখুন আমাদের এরর শো করছে। ইন্টিজারে যদি আপনি ইয়ে দিয়ে দেন, কোটেশন মার্ক দেন, তাহলে এটা স্ট্রিং হিসেবে ও ধরে নিয়ে নেবে। সো ইন্টিজার সংখ্যাতে কখনো আমরা কোটেশন মার্ক ব্যবহার করব না। ইন্টিজারের পরে আমরা এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফ্লোট। ফ্লোট নিয়েও আমরা মনে হয় আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি। ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা, যেটা হচ্ছে আপনার দশমিক এত, 5 এত, 9.8, হ্যাঁ, মিটার পার সেকেন্ড। এই ধরনের ভ্যালুগুলো হচ্ছে আপনার ফ্লোটিং পয়েন্ট বা দশমিক সংখ্যা। আর এর সাইজ হচ্ছে 4 বাইটস। এবং এটা কি ধরনের ইয়ে করে দেখুন, সমস্ত ধরনের নাম্বার যেটা বললাম যে দশমিক সংখ্যা সহ ইয়ে করে। সো এটাকে অ্যাপ্লাই করতে গেলে আমরা যেটা করব, ফ্লোট FLO, এটি ফ্লোট দিয়ে bar3 ইজ ইকুয়াল 9.8, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। bar3 ফ্লোট, দেখুন 9.8 চলে এসছে bar3 ফ্লোট। এই হচ্ছে আপনার ফ্লোট টাইপ। এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ডাবল আর ফ্লোট প্রায় একই জিনিস। ডাবলও আপনার দশমিক সংখ্যা ধারণ করে, ফ্লোটের দশমিক সংখ্যা ধারণ করে। তো পার্থক্য হচ্ছে দেখেন, ফ্লোটে এখানে আছে এর সাইজ হচ্ছে 4 বাইটস, কিন্তু ডাবলের সাইজ হচ্ছে 8 বাইটস। হ্যাঁ, সো এখানে বোঝা যাচ্ছে যে যেহেতু এর সাইজ বেশি, তার মানে এটা কি হতে পারে, ডাবল ফ্লোটের চাইতে বেশি ভ্যালু হোল্ড করতে পারে, বেশি ভ্যালু ধারণ করে। যেমন হচ্ছে যে ফ্লোটের সীমা কত, ফ্লোটের সীমা হচ্ছে 6 থেকে 7টা ডিজিট সর্বোচ্চ ধারণ করে, কিন্তু ডাবল হচ্ছে আপনার 15টা ডিজিট সর্বোচ্চ ধারণ করতে পারে। যেমন আপনার বড় সাইজের যেগুলো ভ্যালু আপনার প্রয়োজন আছে, যেমন হচ্ছে e⁻, আমরা অনেক সময় লগের যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ম্যাথগুলোতেও আমরা এই জিনিসগুলো সবচেয়ে বেশি করি, যে e⁻ এত, e⁻ অত। হ্যাঁ, এই যে কোনো কিছু পাওয়ার আসলে অনেক বড় সংখ্যা আসে, তো সেটাও তো দশমিক হতে পারে, তাই না? দশমিক এত 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 অনেক বড় সংখ্যা আসতে পারে। এই সংখ্যাটা প্রয়োগ করার জন্য বা ব্যবহার করার জন্য আমরা ডাবল ব্যবহার করব। এবং যেমন ধরেন আমরা বলছি যে ফ্লোয়েটে
দশমিকের পরে সর্বোচ্চ 6 থেকে 7টা সংখ্যা ধারণ করতে পারে, কিন্তু ডাবল কি করে, ডাবল হচ্ছে 15টা পর্যন্ত ডিজিট ধারণ করতে পারে। সো আমরা এটা কি করব, আমরা 3.98765, ওকে একটা বড় সংখ্যা দিয়ে দিলাম। সরি, আমাদের এটাকে আমরা আউটপুট করি নাই এখনো, যার ফলে আউটপুট দেখায় নাই। এটাকে ওকে, এখানে সংখ্যা আমাদের দেখাইছে 2 4 5টা সংখ্যা, দশমিকের পরে 5টা সংখ্যা দেখাইছে। সরি, এই সংখ্যাটা সামনে হওয়ার কথা ছিল। +08, দেখুন এই যে দেখাইছে এখানে, আমি আপনাদের যেটা বললাম যে ই টু দি পাওয়ার এত, এমন বোঝানোর জন্য। তো এখানে প্লাস 3.987 সামথিং +08, আমাদের এখানে এই কথা দ্বারা কি বুঝাইছে, এটা দ্বারা বুঝাইছে যে এখানে সংখ্যা কয়টা আছে, 1 2 4 6 8টা। দেখুন 3-র পরে কিন্তু 8টা সংখ্যা আছে এই দশমিকের সামনে পর্যন্ত। আমাদের আউটপুটে দেখাইছে যে 3-র পরে একটা দশমিক দিছে, দিয়ে এই সমস্ত সংখ্যাগুলোর পরে শেষে একটা দিয়ে +08 দিয়ে দিছে। তার মানে হচ্ছে দশমিকের পরে আরও 8টা সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা, ইন্টিজার না, না ফ্লোটিং পয়েন্ট না, পূর্ণ সংখ্যায় আছে আরও 8টা। এই ধরনের বড় সংখ্যা দেখানোর জন্য আমরা ডাবলকে ব্যবহার করতে পারি। এছাড়া আরও একটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে বুল বা বুলিয়ানের জন্য যেটা আমরা ব্যবহার করে থাকি। এই বুলের কাজ হচ্ছে আপনার শুধু ট্রু এবং ফলস এই ধরনের ভ্যালুগুলোকে শো করানোর জন্য আমরা মূলত বুলকে ব্যবহার করে থাকি। সো সরি, এখানে একটা মিসিং আছে, সেটা হচ্ছে স্ট্রিং। আগে বুল দেখিয়ে দিই, তারপরে স্ট্রিং দেখাচ্ছি। ওকে, বুলের ক্ষেত্রে আমরা বলবো যে বুল ভেরিয়েবল 5 একটা নিলাম, যার ভ্যালু আমরা দিব ট্রু অর ফলস। দেখুন বুলের ভ্যালু যদি ট্রু দেই তাহলে আউটপুটে দেখাবে 1, এবং ফলস দিলে আউটপুটে দেখাবে 0। আর বুলের ভ্যালু যদি কোনো ভ্যালু দেই তাহলে দেখাবে ট্রু, আদারওয়াইজ দেখাবে ফলস। যেমন ট্রু, ট্রু দিলাম আমরা, এখন বুলকে আমরা আউটপুটে দেখার চেষ্টা করব। বার 5 1 দেখাইছে। আমি বলছিলাম যে যদি বুলের ভ্যালু ট্রু হয় তাহলে দেখাবে 1, আর ফলস হলে দেখাবে 0। সো আমাদের ভ্যালুতে আউটপুটে দেখানো হয়েছে যে 1, এবং আমরা যদি এটাকে এখন ফলস দিয়ে দেই, সরি, ফলস যদি দেই তাহলে আমাদের আউটপুটে কি দেখাতে পারে, ফলসের ভ্যালু 0 দেখাইছে।
দেখুন ফলস দেওয়াতে 0 দেখাইছে। সো এই হচ্ছে বুলিয়ানের কাজ। এছাড়া আরও একটা ডেটা টাইপ আছে যেটাকে বলা হয় হচ্ছে স্ট্রিং। স্ট্রিং ডেটা টাইপ, এই স্ট্রিং ডেটা টাইপের কাজ কি? স্ট্রিং ডেটা টাইপ স্ট্রিং ভ্যালু বা টেক্সট ধারণ করে থাকে। যেমন হচ্ছে আপনার মনে করেন যে আপনি একটা বড় করে কবিতা লিখলেন বা কোনো বিষয়ে একটা ভাব সম্প্রসারণ দিলেন বা কোনো এই ধরনের কিছু দিলেন। সো এই ভ্যালুটাকে ও আউটপুট দেখানোর জন্য এর ডেটা টাইপ আপনাকে দেওয়া লাগবে স্ট্রিং। যেমন দিস ইজ ফ্রম knowledge hub, দিস ইজ ফ্রম নলেজ হাব। এবং এটাকে যদি আমরা আউটপুটে শো করাতে চাই, আমাদের ভার্স 6 দেখুন এখানে টেক্সট আসছে দিস ইজ ফ্রম নলেজ হাব, পুরো একটা টেক্সট আসছে। আপনি যদি এই টেক্সট এইখানে না দিয়ে যদি আপনি ক্যারেক্টারে দিয়ে দেন তাহলে এরর দেখাবে, কারণ ক্যারেক্টারের ক্ষমতা হচ্ছে মাত্র একটা ডিজিট ধারণ করা, আর স্ট্রিং মানে সে অনেকগুলো ডিজিট ধারণ করতে পারবে। সো এই ছিল ডেটা টাইপ নিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।